এদিকে আবার ডক্টর ইউনূসের পদত্যাগ চাইল বিএনপি, পাশাপাশি উপদেষ্টাদেরও পদত্যাগের জন্য চাপ দিচ্ছে বিএনপির হাইকমান্ড। এজন্য নব্য আওয়ামী লীগের রূপ নিয়েছে বিএনপি। একটা আভাস বাংলাদেশ সরকার দিয়েছে মোদির দপ্তরে পাঠানো শেষ চিঠিতে। সেখানে ক্ষমা প্রার্থনা করা হয়েছে বেশ কূটনৈতিক ভাষায়, যার সহজ অর্থ করলে দাঁড়ায় কি দাঁড়ায় জানেন? বুড়ো মানুষ কি বলতে কি বলে ফেলেছি সেভেন সিস্টার্স নিয়ে, দেখা করে ক্ষমা চাইবো, একটা সুযোগ করে দিন প্লিজ। ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন থাকবে রাষ্ট্রীয় ক্ষমতায়। প্রিয় দর্শক, কেন এবং কি কারণে উনি দীর্ঘকাল থাকবেন রাষ্ট্রীয় ক্ষমতায় তার বিশ্লেষণ করেছেন। একেই বলে কপালের নাম গোপাল, এরপরে কিংডম অফ কিংডম, এই জিনিসগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যায়। একেই বলে চাঁদ কপাল। সুসংবাদ আসছে, রাজনীতির মার্বেল জাদুর মতন প্রেক্ষাপট বদলেছে। যেমন ধরেন আজকের দিনে এসে কিন্তু ওনার বক্তব্য সঠিক, মুহূর্তের মধ্যে ভাইরাল, ইভেন এটা সফলতার দিকে যাচ্ছে। এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জ্বলে পুড়ে খাট হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন। ডক্টর ইউনূস এইটা পারে, ডক্টর ইউনূস ভারতে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, ডক্টর ইউনূস চীনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে, চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে, আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে। আমরা পাই না, আমাদের যোগ্যতা তো ধরা পড়ে যাইতেছে। স্বৈরাচারকে সরানো হইল, তো স্বৈরাচার সরানো হলে তাদের ডালপালা যা থাকবে সব সরাইতে হবে। ওই যে ফজলুর রহমান উনি যেভাবে চ্যালেঞ্জ দিছিল, আমি বাইচা থাকতে কেমনি নির্বাচন না দেয় ইউনূস সরকার আমি দেখবেন, কিন্তু 7 বোন তো খুশিতে বাকবাকুম 7 বোনের এক ভাই সিটাগাঙ্গা বোয়া, 7 বোনের এক ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। প্রফেসর ইউনূসের উদ্দেশ্য সফল, ঘটনা শুরু হয়ে গিয়েছে, চারিদিকে তোলপাড়, ঔষধে ধরেছে, মেডিসিন কাজ করছে। ডক্টর ইউনূস যে ঔষধ এনেছেন, যে ঔষধ দিয়েছেন, যে চিকিৎসাপত্র গ্রহণ করেছেন, সে ইনজেকশনে কাজ হয়েছে, প্রত্যাশার চাইতে বেশি সফল। খেলা তো শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূসকে মানুষ ক্ষমতায় আরো 5-7 বছর দেখতে চায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এর আগে রাষ্ট্রসংঘের অধিবেশনে ইউনূস দেখা করতে চেয়েছিলেন, মোদি করেননি। তারপর চীনে যাওয়ার আগে ভারতে এসে দেখা করার প্রস্তাব দেন ইউনূস, মোদি জবাব দেননি। সেই প্রস্তাবে কোনো উত্তরই পাঠাননি। এরপর বিমস্টেক মিটিং এর সময় দেখা করতে চেয়ে এই চিঠি পাঠিয়েছে বাংলাদেশ, সেই কবে উত্তর নেই তারও। এদিকে বিমস্টেক সামিটে আজ 3রা এপ্রিল মোদি যাচ্ছেন, তো বললামই কাল সামিট শুরু, আবার কালই শেষ। সুযোগ এসেছে চলে যাওয়ার জোগাড়, তাহলে কি দেখা হবে না? শেষমেশ জানা যাচ্ছে লজ্জার মাথা খেয়ে বাংলাদেশ আর এক প্রস্তাব প্রার্থনা করেছে। কি প্রার্থনা? ওই যে বললাম, মিলন হবে কতদিনে ও আমার মনের মানুষের সনে। গতকাল 2রা এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে দেখা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। 3 দিন আগে এই চ্যানেলে একটি প্রতিবেদন পেশ করেছিলাম ইউনূসের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারতের নমনীয় হওয়ার সম্ভাবনা যে আছে সেই বিষয়টা। তার কারণটা কি সেগুলো ব্যাখ্যা করে বলেছিলাম। তাতে ইউনূসের লাভ নেই, তাতে ভারতেরও লাভ ছিল, এবং বিশেষ করে লাভ ছিল শেখ হাসিনা। কারণ ইউনূসের এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন দিলে সেটায় তাকে কিছুটা থামিয়ে নেওয়া যেত। ভারত ইঙ্গিত দিচ্ছিল দেখা করার, দেখা হওয়ার। হয়তো দেখা হতো মোদি ইউনূসের, থাইল্যান্ডের সম্মেলনেই হয়তো দেখা হতো, কিন্তু গেঁজিয়ে দিলেন ওই ইউনূস সাহেব নিজে। চীনে শিল্প টানতে গিয়ে এমন উল্টোপাল্টা বলে বসলেন ভারতের নর্থ ইস্ট নিয়ে। ভারত খেপে লাল। শুধু ভারত সরকার নয়, ভারতের সমস্ত বিরোধী দল, ভারতের মানুষ, তারা চাইছে ইউনূসের বাংলাদেশকে একটা শিক্ষা দিতে। আমার সূত্র অনুযায়ী ইউনূসকে ছাড় দিতে আর রাজি নয় ভারত। এবার একটা হেস্তনেস্ত হবে, বুঝতে পারছি। তাই দেখা করার মূল উদ্দেশ্য এখন ভারতকে শান্ত করা। কিন্তু দেখা যদি আলাদাভাবে হয়, কি বলবেন মোহাম্মদ ইউনূস? সরি বলবেন? জসিমউদ্দিন খলিলুর রহমানরা খুব ভালোভাবে জানেন যে অপরাধ করেছেন ইউনূস, তাতে শুধু সরি বললে চিড়ে ভিজবে না। তাহলে আর কি বলবেন? আজ একটা ভালো রকম একটা আভাস বাংলাদেশ সরকার দিয়েছে মোদির দপ্তরে পাঠানো শেষ চিঠিতে। সেখানে ক্ষমা প্রার্থনা করা হয়েছে বেশ কূটনৈতিক ভাষায়, যার সহজ অর্থ করলে দাঁড়ায় কি দাঁড়ায় জানেন? বুড়ো মানুষ কি বলতে কি বলে ফেলেছি সেভেন সিস্টার্স নিয়ে, দেখা করে ক্ষমা চাইবো, একটা সুযোগ করে দিন প্লিজ। গত আগস্টের 8 তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে, এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনূস হটাও।
এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই, ইউনূস হটাও। কারণ একটা, ইউনূসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না। ইউনূসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না, সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না, মিডল ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না। এখন ইউনূসকে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে $225 মেট্রিক টন কয়লা $481 কেনার চুক্তিও ভারত করাতে পারছে না। আরো একটা সমস্যা ইউনূসকে নিয়ে, চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে ঠাকানো যেত যে চায়নার সাথে যাইও না, কিন্তু ডক্টর ইউনূস এমনই মাথা ভাঙ্গার ভাই, নোয়াখালীর ভাষায় কইতে হয়, কোনো কিছুতেই কামিত নয়। ডক্টর ইউনূস যদি চিন্তা করে সে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চিন্তা করে সে কিছু করবে, দেন সে করবে, তাকে থামানো যাচ্ছে না। আরো একটা জিনিস, পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে, এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জনে। আরো একটা কারণ আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে। হুমকির মধ্যে কেমনে পড়ছে? ওরে বাপরে বাপ, ডক্টর ইউনূস এইটা পারে, ডক্টর ইউনূস ভারতে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, ডক্টর ইউনূস চীনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে, চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে, আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে, আমরা পাই না। আমাদের যোগ্যতা তো ধরা পড়ে যাইতেছে। এরপর একটা কথা আছে না, শত্রুর শত্রু আমার মিত্র। ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে, বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে। তাহলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনূস আইসা তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো বড় বানায় দিতেছে, প্রমাণ করে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে কোন যোগ্যতা দেশ চালানোর জন্য। তাহলে ইউনূসকে সরাই তৈব। এখন তার সাথে যোগ করছে ভারতের স্বার্থ। তাহলে শত্রুর শত্রু আমার মিত্র। পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইলে শত্রু শত্রু আমার মিত্র। এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র, কারণ ভারতও চায় ইউনূস স্বরূপ, বিএনপিও চায় ইউনূস স্বরূপ, আওয়ামী লীগও চায় ইউনূস স্বরূপ। আপনি বুঝছেন আসল গেমটা কোথায়? ইউনূস ক্ষমতায় থাকলে, এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো, বারবার বলছেন ইউনূস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে, বিএনপি বলদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে। কিন্তু একটা কথা আমি লিখে দেই, এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা নির্বাচন হয়, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধি করে যদি একটা কাজ শুধু করে, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রেফারেন্ডাম করুক যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয়, আর ন্যায়ের পক্ষে কে এই মুহূর্তে নির্বাচন চায়। দর্শকবৃন্দ, আই মোর দেন শিওর 75-80% বাংলাদেশের লোকজন ডক্টর ইউনূসের কন্টিনিউয়েশন চায়। 75-80% পিপল বাংলাদেশের সংস্কার আগে চায়। 75-80% পিপল তারা ডক্টর ইউনূসকে আরো 5 থেকে 7 বছর ক্ষমতায় রেখে দেশের রিফর্ম করতে চায়। রাজনীতির মারপেট জাদুর মতন প্রেক্ষাপট বলতে, যেমন ধরেন গত 7 মাসে বাংলাদেশে কি ঘটেছে, গত 7 মাস আগে এটা প্রেডিকশন করার সুযোগ ছিল না। শেখ হাসিনা সরকারের পতন হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম, পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর রাজনীতিতে এই যে ডাইমেনশন তৈরি হবে, জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন, অথবা প্রধান উপদেষ্টা হিসেবে আরো আওয়ামী লীগের যে মেয়াদকালটা আছে সেই মেয়াদকালটা পূর্ণ করতে পারেন, কল্পনাতে কারো ছিল না। তবে তারেক রহমানের ছিল। বিশেষ করে আমি আসলে আমরা আর পলিটিশিয়ানদের মধ্যে পার্থক্য কোথায়, তারেক রহমান সবার আগে বলছিল এবারে নির্বাচন এমন হবে, এটা স্বাভাবিক হবে না। তখন আমরা ভাবতেছিলাম যে আরে পলিটিশিয়ানদের মতন কথা বলে, কিন্তু আজকের দিনে এসে কিন্তু ওনার বক্তব্য সঠিক। কেন এতগুলো কথা বললাম? ডক্টর তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি খুবই প্রভাবশালী একজন নেত্রী, প্লাস জানেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ভালো ডক্টর, আর দেশের সাথে এই মুহূর্তে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। আজকে তিনি এক বক্তব্য দিয়েছেন, মুহূর্তের মধ্যে ভাইরাল একটা জনমত কিন্তু তৈরি হয়েছে। আপনারা পোস্ট দেখছেন তো যে 1 কোটি সমর্থক ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী নির্বাচন ছাড়াই। এটা কিন্তু একটা ব্যাপক প্রচারণা চলছে, কে বা কাহারা চালাচ্ছে জানি না। তবে আমি আমার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষদের অনেকেরই সমর্থন দেখছি, নির্বাচনের দরকার নাই, ডক্টর ইউনূসের দরকার। কেন?
ইউনূস স্যার সততা আর নিষ্ঠার সাথ দিয়েছেন মানুষকে। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। এখন নতুনদের সময়, এখন নতুন বাংলাদেশের সময়, এমন একটা স্টেটাস দিয়েছেন ডক্টর তাসলিম জারা। আমরা যারা বিশ্লেষক আছি, সমালোচক আছি, আলোচক আছি, আমরা যদি একটু টাইনা বড় করি, ভিতর থেকে অনেক জিনিস বের হবে। যেমন গেল কয়েকদিন আগে সাজিস আলমের 5 বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে দেখতে চাওয়া, বিনাকিদার আপনার প্রধান উপদেষ্টা হিসেবে আর 3.5 বছর মেয়াদ পূর্ণ করা, আর এরপরে এই যে ডক্টর ইউনূস সাহেবের পক্ষে একটা প্রচার প্রচারণা তৈরি হয়েছে, এটা কিন্তু ছিল না। টোটালি প্রেক্ষাপটের রং বদলাচ্ছে, নির্বাচনের সময়কাল পিছিয়ে গেছে। এখন তাসলিম জারার এই যে বক্তব্য, ডক্টর ইউনূস স্যার সততার নিষ্ঠার সাথ দিয়েছেন মানুষকে। আমরা আসলে এখনো বুঝি নাই যে নিষ্ঠা এবং সততার সাতটা শতভাগ আমজনতা কোন লেভেলে পাইছে। চুরি, চাঁদাবাজি, লুটপাট বিপরীত রাজনৈতিক দলরা কম বেশি চালিয়ে যাচ্ছে। এই যে চালাই যাচ্ছে সততার নিষ্ঠার সাথ, তারা মনে করছেন পাইছেন ফাইন, অনেকদিকে আমরা পাইছি হয়তো বা। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। তো হুইজ চাঁদাবাজ? এই মুহূর্তে রাজনীতির মাঝে একটা দলকে সবাই চাঁদাবাজ বলছে, আর বাস্তবেও তাদের বি ক্লাস কর্মীরা ঘটনা ঘটাচ্ছে। আর দিন শেষে যারা ক্ষমতার দিকে ধাবমান, এখন সবার টার্গেট, মানে যারা আগামী দিনে ক্ষমতায় যাবে, এটা হচ্ছে বিএনপি। বিএনপিকে অল্টারনেটিভলি চাঁদাবাজ দল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এখন নতুনদের সময়, এখন নতুন বাংলাদেশের সময়। সো ডক্টর ইউনূস সাহেব যে কোনো মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন, এটা দেখলে আমরা খুব আশ্চর্য হব না। সিস্টেমে তিনি পারেন, পদত্যাগ করবেন, নির্বাচন আগে দলটার প্রধান দায়িত্বে যাবেন। আর সার্জিসদের ইমেজ, ডক্টর ইউনূস সাহেবের ইমেজ, আকাশ পাতাল ব্যবধান। বিশ্বমন্ডলীয় একটা সাপোর্টিং একটা সুযোগ থাকবে, আইন শৃঙ্খলা প্রশাসনের মধ্যে একটা সাপোর্টিং থাকবে। কারণ মাত্র ক্ষমতা থেকে যাইয়া শেখ হাসিনার স্টাইলে যদি আবার নির্বাচন হয়, যদি এখানে স্টাইলটা পরিবর্তন হতে পারে, তিনি অন্তর্বর্তী সরকারে ছাড়তে পারেন। ওই অন্তর্বর্তী সরকার আবার এই সরকারের আশীর্বাদ পুষ্ট হতে পারে। কারণ নির্বাচন কমিশনের মাজা কখনো আমরা সোজা দেখি নাই, এটা বাঁকাই ছিল। তো এবার কি সোজা করে করতে পারবে? নানান প্রেডিকশন কিন্তু তৈরি হচ্ছে। কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, হোক নির্বাচিত হোক অনির্বাচিত। আর এই জন্য যে জনমত তৈরির দরকার, এটার পেছনে জাতীয় নাগরিক পার্টি, অনলাইন ইনফ্লুয়েন্সাররা সময়, মেধা, পরিশ্রম সবই কিন্তু দেওয়া শুরু করছেন। ইভেন এটা সফলতা দিকে যাচ্ছে। তো ডক্টর ইউনূস কি আগামী দিনের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা হিসাবে আওয়ামী লীগের মেয়াদকালটা পার করবেন? কিংবা হচ্ছে বিএনপি বলছে মানব না, বাপদাইকে ইলেকশন দিতে হবে, জাতীয় নাগরিক পার্টি বলছে যে প্রতিহত করব। কোন দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তরে কি আছে? সময় বলে দেবে। রাজনীতিতে যে কোনো মুহূর্তে প্রেক্ষাপট বদলাইতে পারে। প্রফেসর ইউনূসের উদ্দেশ্য সফল, ঘটনা শুরু হয়ে গিয়েছে, চারিদিকে তোলপাড়। ঔষধে ধরেছে, মেডিসিন কাজ করছে। ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনূস যে ঔষধ এনেছেন, যে ঔষধ দিয়েছেন, যে চিকিৎসাপত্র গ্রহণ করেছেন, সে ইনজেকশনে কাজ হয়েছে। ভারতের দৌড়দৌড়ি নড়াচড়া শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে প্রফেসর ইউনূস চীন সফর করেছেন। এই চীন সফর অবশ্যম্ভাবীভাবে প্রত্যাশার চাইতে বেশি সফল। চীনের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের প্রতি যে হৃদ্যতা দেখিয়েছেন, যে সমর্থন দেখিয়েছেন, যে বিরল ঘটনা ঘটিয়েছেন, গ্রেট হলের বাইরে গিয়ে তাকে রিসিভ করেছেন, গ্রুপ ফটো তুলেছেন রীতিভঙ্গ করে, এবং নিজ দপ্তরে অনেক ফাইল নিয়েছেন যেটা শি জিনপিং নিজের দপ্তরে রাখেন না, কিন্তু প্রফেসর ইউনূসের সম্মানে আলাদা রেখেছেন। এগুলো তো একটা উদ্দেশ্য ছিল যে না আমরা কিছু ঋণ পাবো, ঋণের প্রতিশ্রুতি, সুধার কমানো, ঋণের মেয়াদ বাড়ানো ইত্যাদি ইত্যাদি, এগুলো তো হয়েছে। বাংলা বন্দরে তারা হিউজ ইনভেস্টমেন্ট করবে, নানান কিছু। কিন্তু এই সফরে আরেকটা উদ্দেশ্য ছিল ভারতকে বার্তা দেওয়া। জিওপলিটিক্স, ইকোনমিক্সের ঊর্ধ্বে জিওপলিটিক্স ছিল এই চীন সফরে আরেকটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সফল। এর মানে ভারতকে ভয় দেখানো যায়, তোমরা বাংলাদেশের সাথে ফাজলামি বন্ধ করো, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো, প্রভুগিরি দেখাতে যেও না, আমরাও কিন্তু তোমাদেরকে বিব্রত করতে পারি, হয়তো তোমাদের গোনা টাইম আমাদের নেই। এরকম একটা বার্তা দেওয়া, বাংলাদেশকে যেন ভারত সমীহ করে, বাংলাদেশকে যেন দাস হিসেবে ট্রিট না করে। ভারত হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশকে তাদের একটা কলোনি মনে করত। এখন বাংলাদেশ কার কলোনি না, বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম। এই জিনিসটা হারে হারে ভারতকে টের পাইয়ে দেওয়া, এটা প্রফেসর ইউনূসের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল। খবর, 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের কড়া প্রতিক্রিয়া। চীনে যে কি করেছে এবং সেখানে 7 সিস্টার্স নিয়ে যে কথা বলেছে, ওইটি হচ্ছে ভারতকে স্ট্র্যাটেজিক বার্তা যে বাংলাদেশ নিয়ে ফাজলামি করবা, বরং তোমাদের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের কাছে তোমরা ধরা, বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবা, আমরাও কিন্তু পারি। এই 7 সিস্টার্স নিয়ে প্রফেসর ইউনূস ক্ষমতা গ্রহণের পর অনেকবার কথা বলেছেন, স্ট্র্যাটেজিক বার্তা দিয়েছেন। ভারতের দুর্বল জায়গা কোনটা, কোন পয়েন্টে ধরে তাদেরকে ঘায়ল করতে হয়, এটা প্রফেসর ইউনূস বুঝলেন এবং তিনি কাজে লাগাচ্ছেন। সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এখন চীন সফরে কি এক বক্তৃতায় এই 7 সিস্টার্স স্থলবেষ্টিত আর বাংলাদেশ অভিভাবক, মানে ভারত এতদিন দাদাগিরি দেখিয়েছে যে ভারত মনে করেছে আমাদের কলোনি বাংলাদেশ, এবং ভারতের বিজেপির অনেক নেতাদের বক্তব্য শুনলে এরকমই মনে হতো, এবং কেউ বলতো যে আসলে আমরা বাংলাদেশ দখল করে গেল। কিন্তু প্রফেসর ইউনূস কি করেছেন, আরে ভাই আমরা আপনাদের গাড়ির, আমরা অভিভাবক, আমরা রাজা, অর্থাৎ ফাজলামি বন্ধ করেন, হয় বন্ধুত্বের সম্পর্ক রাখেন, নাইলে কিন্তু আপনাদেরকে প্রজার মতো ট্রিট করেন। এই হুমকির মধ্যে আছে।